নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমরশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবত গীতা। আজ 14 ডিসেম্বর 2025 আমি শ্রী অমিয় নিমাই চরিত প্রথম অধ্যায়ের নিমাইয়ের ঘরে আলোর মানুষ এর 80 পৃষ্ঠার কিছু অংশ পাঠ করছি। শ্রী অমিয় নিমাই চৈত কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবত গীতা কি জয়। রাধেকৃষ্ণ রাধেকৃষ্ণ রাধেকৃষ্ণ। এক দিবস রজনী যোগে শচীর কোলে শিশু ঘুমাইয়া আছে। শচী দেবী দেখেন কি যে নানাবিধ আলোর মানুষ তাহার পুত্রকে ঘিরিয়া কি করিতেছেন। এইরূপ অলৌকিক ব্যাপার মধ্যে মধ্যে দেখিয়া দেবীর তখন একটু সাহস হইয়াছে। তিনি তখন ব্যস্ত হইয়া নিমাইকে ডাকিয়া বলিলেন, তুমি তোমার পিতার ঘরে যাইয়া শুইয়া থাক। মনের ভাব এই, পিতার কাছে শুইলে পুত্রের বিপদ হইবে না। আর জগন্নাথ মিশ্রকে ডাকিয়া বলিলেন যে নিমাই তাহার ঘরে যাইতেছে। তিনি অগ্রবর্তী হইয়া তাহাকে ঘরে লইয়া যান। নিমাই মায়ের কথা শুনিয়া আঙ্গিনা দিয়া তাহার পিতার ঘরে যাইতেছে। এমন সময় শচী অতি মধুর নূপুর ধ্বনি শুনিলেন। তিনি ব্যস্ত হইয়া নিমাইয়ের কাছে চলিলেন ও দেখিলেন জগন্নাথ অগ্রবর্তী হইয়া পুত্রকে লইতে আসিতেছেন। এইরূপে উভয়েই পুত্রের শূন্য পায়ে অতি মধুর নূপুর ধ্বনি শুনিলেন। পরে নিমাইকে ঘুম পাড়াইয়া দুইজনে পুত্রের কথা কহিতে লাগিলেন। জগন্নাথ বলিলেন, এ পুত্রের দেহে গোপাল বিরাজ করেন। বাৎসল্য স্নেহে অভিভূত শচী ইহাতে আপনাকে কিছুমাত্র গৌরবান্বিত মনে না করিয়া বলিতেছেন, যিনি থাকুন যেন আমার পুত্রের কোনো অমঙ্গল না হয়। গৃহের ভিতর যাহাই হোক। যখন নিমাই খেলা করে তখন ঠিক সামান্য বালকের মতো। নিমাই সমস্ত দিন খেলায় উন্মত্ত। যদিও তাহার পিতা তাহার হাতে খড়ি দিয়াছেন, কিন্তু লেখাপড়ায় শিশুর কিছুমাত্র মন ছিল না।